আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আমার দুনিয়ার যে প্রান্ত থেকে আমার কথাগুলো শুনছেন, আমার কথা আপনি একটু গবেষণা করে দেখবেন। আমি মাদ্রাসায় পড়ি নাই, সামান্য একটু ইসলাম নিয়ে গবেষণা করেছি। সেই সূত্রে বুঝি যে আমি যদি আমার ছেলের বিয়ে করাইতে যাই, পাত্রী দেখার জন্য যাই, আমার অনুমতি নাই। আমার ছেলে দেখতে পারবে, আমার স্ত্রী মেয়েরা দেখতে পারবে। যে ধর্মে আমার ছেলের বউকে আমি বিয়ের আগে দেখতে পারবো না, সেই ধর্মে মহিলার দিয়ে রাজনীতি করে সারা দুনিয়ার পুরুষকে দেখাই, তাহলে এটা রাজনীতি হয় না, এটা ব্যবসা নীতি, ব্যবসাদের কাজ। এটা মানে পতিতালয় নীতি চলে, আর আমরা ব্যবসাদের শব্দ আমরা পতিতাদের কাজে সাহায্য করি আমরা মহিলাকে ভোট দিয়ে। আপনি এই জন্য আপনাদের নিকট অনুরোধ, আপনি যে দলই করেন ওই দল পুরুষ দিয়ে দেশ চালান, পুরুষ দিয়ে রাজনীতি করবেন। কারণ মহিলা রাজনীতি হারাম, এবং ওই জাতে কোনোদিনই সফল হতে পারবে না যে জাতি মহিলা দিয়ে রাজনীতি করাবে। এই জন্য যে আমি দেশেও জাতির জন্য কিছু করতে চেয়েছিলাম, আমি দেশে যে ঘুরে এসেছি কিন্তু করতে পারি নাই। কারণ যে দেশে মহিলা রাজনীতি করবে ওই দেশে কোনো দিন সফল হবে না। দেশের উন্নয়ন কখনো, দেশের মানুষও শান্তিতে বাস করতে পারবে না, দেশের উন্নয়ন হবে না। কারণ দেশের উন্নয়ন করতে হলে আল্লাহর গজব যাতে না নামে, এই জন্য আল্লাহর গজব থেকে আমি বাঁচাবো কী করে। এই জন্য আমি দেশ ও জাতির জন্য কিছু করতে চাই, দেশের উন্নয়নের জন্য। এই জন্য আমি তাদের নিকট আশাবাদী, আপনারা যে দলকে ক্ষমতায় নেবেন সেই দল জানি পুরুষ থাকে, মহিলা নয়। কারণ মহিলা রাজনীতি হারাম, আল্লাহর গজব করবে। এই জন্য আপনাদের নিকট আমার অনুরোধ, আপনারা আমার কথাগুলো নিয়ে একটু গবেষণা করবেন যে মহিলা রাজনীতির বিষয়ে ইসলাম কী বলেছে। কারণ আমরা 96% মুসলমান। এই জন্য আমাদের এটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটা আমাদের জানা, প্রত্যেকটা মুসলমান নাগরিকের, যে মহিলা রাজনীতি সম্বন্ধে কী বলা আছে ইসলাম ধর্মে, মহিলার পর্দার বিষয়ে, হক অধিকার সম্বন্ধে কী বলেছে। এই বিষয়গুলো আপনাদের নিকট আমার দাবি, এটা আপনারা নিজের মোবাইল দিয়ে আপনারা যাচাই করতে পারেন, আলেমের সাথে জানতে পারেন। কারণ আমাদের এটা প্রত্যেকের নাগরিকের জানা ফরজ। কারণ আমরা দেশ ধ্বংস করছি আমরা নিজের হাতে, কারণ আমরা মহিলা দিয়ে দেশ চালিয়ে দেশটাকে ধ্বংস করছি। কারণ ওই জাতি সফল হতে পারবে না যে জাতি শাসন ব্যবস্থা নারীর হাতে তুলে দেয়। তাহলে অটোমেটিকলি আমরা মহিলাকে ভোট দিলে রাজাকার হয়ে যায়। কারণ আমাদের ধ্বংসের মূল কারণ হচ্ছে মহিলা রাজনীতি। আর মহিলাকে ধ্বংস করছে বেশি। কারণ মহিলাদের যে 4টি কাজ করলে নারী জান্নাতে যাবে তার শিক্ষা দেওয়া হয় না। কারণ নারীদেরকে যে ক্ষমতা দিয়েছে সেগুলো প্রত্যেকটা ধ্বংস করছে। কারণ যে ক্ষমতা যেভাবে দেওয়া দরকার, যাকে ইসলামের অনুযায়ী সে শিক্ষাও দেওয়া হয় নাই। যে 4টি কাজ না করলে নারী জান্নাতি, এটা শিক্ষা দেওয়া হয় না। নারীকে পরকীয়া জেনা ব্যভিচার করলে তারে সরকারিভাবে সাহায্য করে, কারণ সেটা যাচাই বাছাই করে না, মহিলা নারী নির্যাতন মামলা করে দেয়। এটা কিন্তু আমরা যারা তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে, তার 99% মহিলা পরকীয়া জেনা ব্যভিচারে লিপ্ত। এটা কেন হচ্ছে? পরকীয়া জেনা ব্যভিচারের কোনো বিচার নাই বাংলার জমিনে। অথচ এই পাপের কারণে আল্লাহর গজব, নানা প্রকার গজব আসছে, বন্যা না ঘূর্ণিঝড়, কত প্রকার গজব। আপনি এগুলো কোনোদিন আপনার টাকা দিয়ে সাহায্য না করে আমরা নিজেরা চরিত্র পরিবর্তন, আমাদের যে জায়গায় নৌকা আমি একটু সেচলে কাম হবে না, যে জায়গায় সিগড়ি বন্ধ করতে হবে। তেমনি আমাদের গজব আল্লাহর তরফ থেকে কেন আসছে সেই জন্য আমাদের জানতে হবে এবং সেগুলোকে ঠিক করতে হবে। আমাদের কোন জায়গায় কী হচ্ছে, কেন আমাদের উপর আল্লাহর গজব নামছে, এর মূল কারণ হচ্ছে আমরা নারীদের দিয়ে তারা বিভিন্ন তার হক অধিকার থেকে বঞ্চিত করছি এবং তার নারীদের দিকে বিপদগামী করেছি আমরা রাজনীতিতে নিয়ে।